2024-এর বিজয় বিপ্লব পর্যন্ত রক্তের আঘাতে পথ পাড়ি দিয়ে বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথে আমি উচ্চারণ করতে চাই, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করবেন। আমরা বলতে চাই, নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়, এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো বিতর্কিত বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না। সংবিধানে আল্লাহর উপর বিচার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি। এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর করে সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবেন। পরিষ্কার ভাষায় বলি, ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়ের সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার মত বসাতে চায়, আঙুল বসাতে চায়, সে আঙুল আমরা ভেঙে গড়িয়ে দেবেন। থেকে আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের পথ থেকে বাংলা 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই, এদেশের মুক্তিযুদ্ধ করেছিল, আমরা দিল্লির গোলামি, দিল্লির ছিন্ন করেছি, দিল্লির গোলামি করবার জন্য নয়। আজ 2024-এর জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। আর যদি হিউম্যানিটেরিয়ান পরিবারের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন আহরণ করবার জন্য আমার স্বাধীন জনপদে 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপরাধ চালানো হয়, জনগণের অপরাধ বন্ধ না করা হয়, তবে সারা দেশের দেশপ্রেমিক জনগণের
প্রফেসর ডক্টর ইউনূস সাহেব থেকে সে কথা ভুলে গিয়েছেন। এই সেদিন আদালতের পড়ায় আপনি আমাদের সঙ্গে পড়ায় পড়ায় ঘুরতেন, আদালতের অলিতে অলিতে ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে। শুরুতে সকল বাংলা প্রান্ত থেকে আমরা সংহতি জানিয়েছি, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা, তাদের পাশে দাঁড়ানো। মুসলমানদের নিপীড়িতের উপর রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীরকে আজ দুর্যোগের মশাই একটি নরকে পরিণত করেছে। বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টিগুলো উন্নয়ন লক্ষ্য করা হয়েছে, মুসলিম মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই লক্ষ্য আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে, মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি। আমরা 2013 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছে। 2021 সালে আমাদেরকে হত্যা করেছে, বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করবো না। শেখ হাসিনা গিয়েছে যেই পথে, আওয়ামী লীগের দালালরাও তবে সেই পথে। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করবার প্রয়ত্ন চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করবো সর্বশেষ আমাদের কথা বলে শাপলার শহীদ যারা শাহাদাত বরণ করেছেন, ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। শাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোন তথ্য থেকে থাকে, আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে
করতে হবে। এর কারণে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ